মালিককে খুশি করতে দুটো কাজ করা লাগবে। একটা করা লাগবে তাখলিয়া, আরেকটা হলো তাহলিয়া। নিজেকে কিছু গুণ দিয়ে সাজাতে হবে, আর নিজের ভিতর থেকে কিছু স্বভাব বের করতে হবে, ছাড়তে হবে। মন্দ গুণ, মন্দ স্বভাব, হিংসার গুণ, হিংসার স্বভাব ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, অন্যের ক্ষতি করা ছাড়তে হবে, যাবতীয় গুনাহ ছাড়তে হবে, সবরের গুণ অর্জন করতে হবে, বিনয়ের গুণ অর্জন করতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, এনাবত ইলাল্লাহ, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আখিরাতমুখী হয়ে থাকার গুণ অর্জন করতে হবে। ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মর্ম হলো, হে আমাদের রব, আমরা দুটো জিনিস চাই। একটা হলো মাগফিরাত চাই, আরেকটা হলো রহমত চাই। মাগফিরাত এবং রহমত এই দুটো যদি পাওয়া যায়, রবকে পেয়ে গেলাম, রবকে রাজি করে নিলাম, রব খুশি হয়ে আমাকে মাফ করে দিবে, রব খুশি হয়ে আমাকে তার রহমত দিয়ে আমার এত বছরের পাপের পাহাড়কে নেকের পাহাড় দ্বারা বদলিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা, রহমত আর মাগফিরাত। হাজী সাহেবরা হজ করতে গেলে দৌড়াই, এক জায়গায় দৌড়াইতে হয়, সাফা এবং মারুয়া। সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড়ে হাঁটে, আর মধ্যে দুইটা স্তম্ভ, সবুজ বাতি বিশিষ্ট দুইটা পিলার। এই দুই পিলারের মাঝে পুরুষরা বীর দর্পে দৌড়ায়, চলে, বীর দর্পে চলে, একটু দৌড় দিয়ে যায়, জায়গাটা দৌড় দিয়ে পার হয়। আর নারীরা এই জায়গাটা দৌড়াবে না, নারী হাঁটবে, নারী উঁচু আওয়াজে কথা বলবে না, নারী রাজহাঁসের মতো কাত কাত করবে না, নারীর আওয়াজ বাড়ির ঘাটা থেকে শোনা যাবে না, ঘরের পিছ থেকে নারীর আওয়াজ শোনা যাবে না। 20 বছর এক আলেমের বাড়ির ঘরের পিছন দিয়ে আমার আসা যাওয়া, একদিনের জন্য ওই আলেমের ঘরের কোনো বিবির, কোনো বউয়ের একটু ক্ষীণ সামান্য আওয়াজটুকু পর্যন্ত দীর্ঘ 20 বছরে শুনতে পাওয়া যায়নি। আমার ভাইয়েরা, নারী হবে নীরব, নারীর শরম, ব্যবসায়ী নরম, নারীর শরম, ব্যবসায়ী হবে নরম, আর শাসক হবে গরম। শাসকের বৈশিষ্ট্য হলো গরম, নারীর বৈশিষ্ট্য হলো শরম। নারী আওয়াজ করতে শরম পাবে, নারী খোলামেলা বাজারে চলতে, রাস্তা দিয়ে চলতে শরম পাবে, নারী দেবর বাসরের সাথে বসতে শরম পাবে। ব্যবসায়ী শাসক গরম, ব্যবসায়ী নরম, আর নারীর হলো শরম। নারী দৌড়াবে না, নারী উঁচু আওয়াজে কথা বলবে না। নারী উঁচু আওয়াজে কেমনে কথা বলবে? এত বড় দলিল থাকতে নারী মসজিদের মিনারে উঠবে না। নারী মিনারে উঠে এক ওক্তে, জীবনে এক ওক্তের আজানও নারী দিবে না, নারীর আজান দিবে না, নারী একামত দিবে না, নারী নামাজের ইমামতি করবে না। বোঝা গেল, নারী যখন এত বড় বিধান, এত বড় ফজিলতের আমল, এত গুরুত্বপূর্ণ আমল, 5 ওয়াক্ত নামাজের ইমামতি যখন নারী করতে পারে না, সুতরাং এই নারী রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তাই গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, কোন হক্কানি আলেমের দ্বিমত নাই যে ইসলামে নারী নেতৃত্ব জায়েজ নাই। যেই জাতি তাদের নেতৃত্ব, হাদিস, আল্লাহ নবীর হাদিস, যেই জাতি তাদের নেতৃত্ব এবং তাদের কর্তৃত্ব নারীর হাতে ছেড়ে দিবে, নারীর হাতে দিয়ে দিবে, নারীকে নেতা নেত্রী বানিয়ে দিবে, নারীকে কর্তৃত্ব দিয়ে দিবে, নারীর শাসন মেনে নিবে, নারীকে শাসক বানিয়ে দিবে, প্রধান শাসক অথবা সহকারী শাসক বানিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, ওই জাতি ভূপৃষ্ঠে বসবাস করার চেয়ে ভূগর্ভে চলে যাওয়া ভালো। জমিনের উপরে বসবাস করার থেকে এই নারী, এই জাতি, এই পুরুষ সম্প্রদায় জমিনের পেটে চলে যাওয়া মানে মরে যাওয়া ভালো।
নারী দৌড়াবে না, সাফা মারওয়ার মাঝে দৌড়াবে না, নারী মসজিদে ইমামতি করতে যাবে না, নারী নামাজ পড়বে আওয়াজ দিয়ে, আল্লাহর কুরআন পর্যন্ত আওয়াজ দিয়ে তেলাওয়াত করবে না, এমন আওয়াজে তেলাওয়াত করবে না, নামাজে আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করবে না, বরং ক্ষীণ আওয়াজে নিম্ন স্বরে নারী 5 ওয়াক্ত নামাজ সহ নফল ফরজ যাবতীয় নামাজ ক্ষীণ আওয়াজে নিম্ন স্বরে চুপি চুপি আওয়াজে সে তেলাওয়াত করবে, যেন তার আওয়াজ শুধু সেই শুনতে পায়, তার পাশের যেন শুনতে না পায়। এটা হলো নারী। নারী আওয়াজ করবে না, নারী দৌড়াবে না, নারী হই হুল্লোড় করবে না, নারী চেঁচামেচা করবে না, নারী দারগাগিরি করবে না। ওই বাড়ির বিড়িটা এটা বিড়ি না, এটা বেড়া। মানুষ বিড়ি, তুমি চিন্তা করো তোমারে নিয়া সমাজের মানুষ কি কয়। সমাজের মানুষ যা কয়, মান রাআহুল মুসলিমুনা মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। দুনিয়াতে মুসলমানরা মুমিনরা যাকে বলে ভালো, সে আল্লাহর দরবারে ভালো। যাকে দুনিয়ার মুসলমানরা বলে ভালো না, সে আল্লাহর কাছেও ভালো না। হে নারী, সমাজে তুমি কেমনে হাঁটবা, কেমনে চলবা, ঘরে তুমি কেমনে কথা বলবা, চিন্তা করো। আজ থেকে তুমি চিন্তা করো, সমাজের মানুষ যেন এই কথা না বলে এটা তো নারী না, এটা তো বিড়ি না। অমুকের একটা জি অমুক গ্রাম থেকে এই মহল্লাটা তাইছে, রাখতেছে না, মহল্লাটাকে রাখতেছে না, শেষ করে দিচ্ছে। এটা একটা দারগা, এটা আস্তা একটা দারগা, এটা কাপড় চোপড় ঠিক থাকে না, এটা সারাটা আড়ি ঘুরে, সারা রাস্তা রাস্তা দৌড়ায়। আর এটা কেমন মানুষের, এটা কেমন একটু শরম নয়? মহিলা হয়ে এমনি কেমনে ঘুরে, এইভাবে কেমনে ঘুরে খোলামেলা, তো সহজে কেমনে সাধারণ সাধারণ একান্ত প্রয়োজন না, সাধারণ বাজারের জন্য এটা কেমনে এসে পড়ে? এমনটা হয় না। নারী এই সব করবে না, শুধু পুরুষরা দৌড়াবে, নারী দৌড়াবে না। একবার আল্লাহর ইচ্ছায় বিপদে পড়ে হযরতে হাজেরা ছেলে ইসমাইলকে পানি 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 পান করানোর জন্য, ছেলে ইসমাইলের জন্য, শিশু সন্তানের নীরব নির্জন এলাকায় কোনো দোকানপাট ছিল না, বাড়িঘর ছিল না, পুকুর নদী ছিল না, টিউবওয়েল ছিল না, খাবার দাবার ছিল না, জনমানব শূন্য এলাকায় কাবাগরের সন্নিকটে হযরতে হাজেরা শিশু ইসমাইলকে রেখে পানি তালাশ করতে গিয়ে একবার প্রয়োজনে নিচু এলাকা পার হবেন, এই জন্য এই জায়গাটা দৌড় দিয়ে পার হয়েছিলেন। এই দৌড়টা হাজেরার এই সামান্য পথ দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত পছন্দ লেগেছে, আল্লাহ যেন 1000 দৌড়ের উসিলায় পৃথিবীর কোটি কোটি নারীর এই জায়গাটা দৌড় দেওয়া আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পুরুষরা দৌড় দেবে, এই জায়গাটাতে পুরুষরা দৌড় দেবে। আমার আসল ওয়াজ হলো এই জায়গাতে নারী পুরুষ, পুরুষরা দৌড় দিয়া পার হয় আর নারীরা স্বাভাবিক গতিতে হাঁটতে থাকে, ভদ্র শালীন মার্জিত ভদ্র সুশীল শালীন অবস্থায়। আরে নারী ঘুমটা দিয়ে পর্দা ভীত হয়ে পর্দা রক্ষা করে সাফা মারওয়ার মাঝেও ধীরে ধীরে হাঁটবে, মাঝে মাঝে কাবাগরের দিকে তাকাবে। পুরুষরা এই জায়গাটা দৌড় দিয়ে পার হবে, তাও মাঝে মধ্যে কাবাগরের দিকে তাকাবে। আর বিশেষ জায়গায়, স্বপ্নের জায়গায়, বিশেষ জায়গায় আল্লাহর দরবারে সবচেয়ে বড় দোয়াটা, বিশেষ দোয়াটা করবে, রব্বিগফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। হে আমার রব, আমাকে মাগফিরাত দিয়ে দাও, হে আমার রব, আমাকে রহমত নাজিল করে দাও। আমাদের জীবনের স্বপ্ন মালিককে পাওয়া, মালিকের কাছ থেকে মাগফিরাত আর মালিকের কাছ থেকে রহমত, এটা এই দুইটা আমাদেরকে লাভ করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য জলিল কদর পয়গম্বর, আল্লাহর এলেম, আল্লাহ এমন এলেম রাখছেন আল্লাহর এক বান্দার কাছে। বারেলাহি, কোথায় তোমার ওই বান্দা? আমি ওই এলেমটা চাই যে এলেম আমার তো জানা নাই। কোন এলেমের কোন আমলে আল্লাহ তুমি আমার নাজাত রেখেছো, আমাকে ওই এলেমটা তালাশ করতে হবে। উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তুমি দুনিয়া থেকে কবর পর্যন্ত এলেম অন্বেষণ করো, কোন এলেমটার উপর আমল করবা আর আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিবেন তোমার জানা না। এক বুড়ো আলেম, বয়স্ক আলেম
বসে থাকতে পারে না, আর হাঁটতে চলতে পারে না, জীবনের শেষ প্রান্তে শেষ সীমায় উপনীত হয়ে গিয়েছে। এই বৃদ্ধ আলেম শুয়ে শুয়ে কিতাব বুকের উপর নিয়ে কিতাব দেখতে থাকে। কেহ তার কোনো এক সাগরে জিজ্ঞেস করে, হুজুর এই বয়সে জীবনের অন্তিম সময়ে আপনি এখনো কিতাব মোতালা করেন, কিতাব দেখেন, এখন আর কিতাব দেখে কি করতেন? এবার বুড়ো আলেম ওই যুবক সাগরীদের সাথে জবাবে বলে, না না, আমার তো জানা নাই আমার এখনো কিনা আবার কোন এলেমটা বাকি রয়েছে, যে এলেম অনুপাতে আমল করলে আল্লাহ আমাকে নাজাত দিয়া দিবে। আমি সেই এলেমটা তালাশ করতে আসি। আমার ভাইয়েরা, সেই এলেম আমাকে আপনাকে তালাশ করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপর জীবন চলার জন্যে, আল্লাহর মর্জি মোতাবেক চলার জন্যে যতটুকু এলেম দরকার এতটুকু এলেম অর্জন করা, অন্বেষণ করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাইলের পর মাইল নদীর তীর দিয়ে সাগর পারে পারে খাদেম ইউশাকে নিয়ে চলেছেন। চলতে চলতে ওই লোকের সন্ধান পেয়েছে, যেই লোকের কাছে আল্লাহ এলেম রেখেছেন এলেম হাসিল করার জন্য, আর ওই এলেম অনুপাতে আমল করে মালিককে খুশি করার জন্য আল্লাহর পয়গম্বর কত না ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। এই জন্য মালিককে খুশি করব। আমার ভাইয়েরা, মালিককে খুশি করতে দুটো কাজ করা লাগবে। একটা করা লাগবে তাখলিয়া, আরেকটা হলো তাহলিয়া। নিজেকে কিছু গুণ দিয়ে সাজাতে হবে, আর নিজের ভিতর থেকে কিছু স্বভাব বের করতে হবে, ছাড়তে হবে। মন্দ গুণ, মন্দ স্বভাব, হিংসার গুণ, হিংসার স্বভাব ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, অন্যের ক্ষতি করা ছাড়তে হবে, যাবতীয় গুনাহ ছাড়তে হবে, সবরের গুণ অর্জন করতে হবে, বিনয়ের গুণ অর্জন করতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, এনাবত ইলাল্লাহ, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আখিরাতমুখী হয়ে থাকার গুণ অর্জন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা করলেন। চলতে চলতে ওই লোকের সন্ধান পাইলেন। ক্বালা লিফাতাহু আতিনা গাদানা। সফর করতে করতে এক সকালে খাদেম ইউশাকে মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, আতিনা গাদানা, ইউশা নাস্তা নিয়ে আও, সকালের নাস্তা নিয়ে আও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। অবিরাম একটানা সফর করতে করতে, হাঁটতে হাঁটতে তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু নাস্তা নিয়ে আসো। খাদেম ইউশাকে
হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরা। এবার হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউশা খাদেম ইউশা মূসা আলাইহিস সালামকে বলেন, আল্লাহ পয়গম্বর, আমরা একদিন এক রাত আগে যেখানে পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন। ফাইন্নি নাসিতুল হুত, আমি তো আপনার কাছে মাছের কাহিনী বলতে ভুলে গিয়েছি। ওমা আনসানিহু ইল্লা শয়তান, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আন আযকুরা, আপনার কাছে মাছের অলৌকিক কাণ্ডের কথা আপনার কাছে বলতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আমি তো ভুলে গিয়েছি। একদিন এক রাত আগে আমরা যেখানে পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম আর আপনি ঘুমিয়েছিলেন, আপনার ঘুমন্ত অবস্থায় আপনার ব্যাগের ভিতরের বুনাকৃত মাছ চেতা হয়ে জীবিত হয়ে সাগরে নেমে পড়েছে। পানির যে দিক দিয়ে মাছটি দৌড় দিয়েছে, পানির ভিতরে আল্লাহর কুদরতে সুরুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, সাগরের মধ্যে এই মাছ রাস্তা বানিয়ে ফেলেছে আশ্চর্যজনক ভাবে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, মূসা আলাইহিস সালাম খাদেমকে বলেন, যালিকা মা কুন্না নাবগি, হে ইউশা, কি বলো, আমরা তো ওই জায়গার সন্ধানই বের হয়েছি, আমাদের সফরের লক্ষ্যস্থল তো ওই জায়গা যেখানে মাছ ব্যাগ থেকে বের হয়ে যাবে, হারিয়ে যাবে, সেখানেই আল্লাহর বান্দা থাকবে। আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা পেয়েছি। আল্লাহ আমাদেরকে এমন নির্দেশনা দিয়েছেন, যেখানে মূসা মাছ নিয়ে রওনা করবে, মাছ যেখানে হারিয়ে যাবে, দুই সাগরের সঙ্গমস্থল, মিলনস্থল সেখানে আমার ওই আলেম, বড় আলেম বান্দাকে তুমি পেয়ে যাবে, তার সঙ্গে সাক্ষাৎ করবে। ইউশা, ওই জায়গাটাই তো আমাদের টার্গেট ছিল। ফারতাদ্দা আলা আতারিহিমা কাসাসা, যেই পথ ধরে একদিন এক রাত অতিক্রম করেছে, আবার ওই পথ ধরে ফিরে ওই পাথরের কাছে একদিন এক রাতের পথ আবার ফিরে গিয়েছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলেন, মূসা পয়গম্বর মূসা আর তার খাদেম ইউশা, মূসা আর ইউশা তারা দুইজন পেয়ে গেলেন আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাগণ থেকে একজন বান্দাকে, আমার এক বান্দাকে পেয়ে গেলেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার ওই বান্দাকে তারা দুইজন, ইউশা এবং মূসা, তারা দুইজন উস্তাদ খাদেম আর মাখদুম, পীর আর মুরিদ, দুজন মিলে তারা সাক্ষাৎ পেয়ে গেল ওই বান্দার, যেই বান্দাকে আমি আল্লাহ রহমত দান করেছি আর এলেম দান করেছি। সুবহানাল্লাহ। রহমত দ্বারা কি মুরাদ, কি উদ্দেশ্য? এক তাফসীর মতে রহমত দ্বারা নবুয়ত উদ্দেশ্য, আর এক তাফসীর মতে রহমত দ্বারা নবুয়ত উদ্দেশ্য না, ভেলায়ত উদ্দেশ্য বা এলেমই উদ্দেশ্য। আমার ওই বান্দাকে তারা দুইজন, মূসা এবং ইউশা তারা দুইজন আমার ওই বান্দাকে পেয়ে গিয়েছে, যেই বান্দাকে আমি নবুয়ত দিয়েছি এবং এলেম দান করেছি। অথবা এর ব্যাখ্যা হলো, তারা দুইজন মূসা এবং ইউশা আমার ওই বান্দাকে পেয়ে গিয়েছে, যেই বান্দাকে আমি নবুয়ত না দিলেও আমি ভেলায়ত দান করেছি, আমি তাকে আমার ওলি হিসাবে সাব্যস্ত করে নিয়েছি।
সুবহানাল্লাহ। এবং তাকে আমি আমার পক্ষ থেকে এলেম দান করেছি। কালা লাহু মূসা, গতকাল বলেছিলাম হযরত মূসা ওই জায়গায় ফিরে গিয়ে দেখে আল্লাহর এক বান্দা মাথা থেকে পাতা পর্যন্ত আপাত মস্তক ঢেকে একটা চাদর দিয়ে ঢেকে শুয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চাদরের ভিতর থেকে জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জবাব দিয়ে জিজ্ঞেস করে, মানান্ত, তুমি কে? মূসা আলাইহিস সালাম জবাবে বলে, না না মূসা, আমি তো মূসা। পর্দার নিচ থেকে, চাদরের নিচ থেকে আল্লাহর বান্দা আবার জিজ্ঞেস করে, মূসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের প্রসিদ্ধ জলিল কদর পয়গম্বর মূসা না অন্য কোন মূসা? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি হলাম বনি ইসরাইলের প্রসিদ্ধ মূসা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ক্বালা লাহু মূসা, এবার ওই চাদরের নিচে আল্লাহর বান্দা যার নাম হলো খিজির, যার নাম হলো খিজির, সেই খিজিরকে, হযরত খিজির আলাইহিস সালামকে, আল্লাহর বান্দাকে আল্লাহর পয়গম্বর মূসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে আল্লাহর বান্দা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার সাথে সাথে থাকতে পারি? এই শর্তে, এই জন্যে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন, তা থেকে কিছু এলেম আপনি আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান, দ্বীনের, ইসলামের, আল্লাহর, আখিরাতের কিছু জ্ঞান, আল্লাহ যা আপনাকে দান করেছেন এর কিছু আমি যেন পাই। আমি কি আপনার সঙ্গে আসতে পারি? আমার কি অনুমতি আছে? আমি কি আপনার সাথে থাকতে পারবো? মানে আমি আপনার শাগরিদ হতে চাই, আপনার সফর সঙ্গী হতে চাই, আপনার সাথে সাথে থাকতে চাই। যে দুনিয়াতে যার সাথে থাকবে, কাল হাসরে এসে তার সাথে হাসরের মাঠে থাকবে। সুবহানাল্লাহ। আমি আপনার সাথে থাকতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওই চাদরের নিচে শুয়ে থাকা আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালামকে, কালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এবার আল্লাহর বান্দা খিজির মূসা আলাইহিস সালামকে বলে, মূসা কইতাছো তো ঠিকই, আমার সাথে তো তুমি যাইতে পারবা, কিন্তু ধৈর্য ধরে থাকতে পারতাম। এমন কিছু আলামত, এমন কিছু কাণ্ড উল্টা পাল্টা দেখবা, তোমার দৃষ্টিতে উল্টা পাল্টা মনে হইব, তখন তোমার দায়িত্ব হবে, আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ হবে, তুমি চুপ থাকবা, শুধু দুই নয়নে দেখবা, দুই ঠোঁট নেড়ে জবান চালিয়ে কোনো কথা বলতে পারতা না। মূসা, এই ধৈর্যটা তো তুমি ধরতে পারতা না, সুতরাং আমার সাথে কেমনে থাকবা? ওয়া কাইফা তাসবির, আর তুমি তোমার মতো এত বড় পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, উল্টা পাল্টা দেখতে পারো না, জলিল কদর পয়গম্বর মূসা, তুমি কেমনই বা সবর করবা, ধৈর্য তুমি কেমনে ধারণ করবা? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যেই জিনিস তোমার আকলে ধরবে না, তোমার ব্রেইন মানবে না, তোমার আকলে মানবে না, তোমার জ্ঞানে ধরবে না, এমন জিনিসে তুমি ধৈর্য ধারণ কিভাবে করবা? তোমার বিবেকে তো দেখবে যে, তোমার আকলে তো বুঝবে এটা সঠিক হচ্ছে না, তখন তোমার মতো পয়গম্বর হয়ে তোমার আকলে কইতেছে এটা সঠিক হইতেছে না, তখন তো তুমি ধৈর্য ধরে থাকাটা তোমার দ্বারা সম্ভব হবে না। তুমি তো অভিযোগ করে বসবা, আপত্তি করে বসবা, কথা বলে বসবা, তুমি প্রতিবাদ করে দাঁড়াইবা।
কাইফা তাসবির على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا উস্তাদ আমি এলেম অন্বেষণের জন্য এসেছি, আপনার কাছ থেকে এলেম পাওয়ার জন্য এসেছি। আমার যত কষ্টই হোক না কেন আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ চাহে তো, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যদি তৌফিক দেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ। আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে সাথে থাকতে চাই, ওই এলেম হাসিল করতে চাই যে এলেম আল্লাহ আমাকে দেন নাই, আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, আমি অধৈর্য হইতাম না। ওয়ালা আসিলাকা আমরা, উস্তাদ, উস্তাদজি আমি আপনার আদেশের নাফরমানি করব না, আপনার আদেশ লঙ্ঘন করব না, আপনার অবাধ্যচরণ করব না। ক্বালা ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাই। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা তুমি তো বলো নাসুর বান্দা, তুমি তো আমার সাথে থাকবই, আমার সাথে না যায়া আমার সাথে না থেকে তুমি ছাড়বা না। সুতরাং আমার সাথে যদি থাকো তাহলে একটা শর্ত হলো ফালা তাসআলনি আন শাই, হে মুসা আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারবা না। হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা, আমি নিজ থেকে তোমার কাছে বিশ্লেষণ ব্যাখ্যা করার আগে তুমি আমাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারবা না। এটা হলো শর্ত। আমি আগে বলবো, এরপরে তোমার বুঝে না আসলে, তোমার মনোপুত না হইলে তখন তুমি বুঝার জন্য জিজ্ঞেস করতে পারো। আগে আগে দেখছো ওই তুমি এসকাল করে বসবা, প্রশ্ন করে বসবা, বই ওই তুমি প্রশ্ন শুরু করে দিচ্ছ, এমনটা করবা না। বরং আগে বয়ান শুনবা, বয়ান শোনার পরে, আলোচনা শোনার পরে তোমার যদি প্রশ্ন থাকে তাহলে তুমি প্রশ্ন করবা, বুঝার জন্য করবা। এইগুলি আমরা আমাদের ছাত্রকে বলে থাকি। কোনো কোনো ছাত্র একটু চঞ্চল থাকে, কোনো কোনো ছাত্র একটু অ্যাডভান্স থাকে। একটা কথা বলতে না বলতে সে হাত উঁচা করে দেখায়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমার বিভিন্ন ক্লাসে এমন ছাত্র পায়, এই পিছন থেকে একটা মাসালা বর্ণনা করে সারছি না সারছি এমনি সে হাত উঁচু করে দেখায়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। সে তখন প্রশ্নটা করার সুযোগ দেয়, তার মনে প্রশ্ন আছে, করুক না, দেখা যাক না কি প্রশ্ন করে। সে প্রশ্নটা করে, প্রশ্নটা এমন একটা প্রশ্ন করে যে সে যদি প্রশ্নটা না করে একটু চুপ থাকতো, আমার পরের বক্তব্যটা শুনতো, তাহলে আমার পরের বক্তব্যটার মধ্যে তার এখনের প্রশ্নটার জবাবটা সে পাওয়া যেত। তখন আমি তারে বলি, আরে তুই আমার পরের বক্তব্য যে শুনতে, তাহলে তুই এই প্রশ্নটা তুই করতি না, তুই তো আসলে বাথরুমে যাইয়া ট্যাপ সাইরা বদনা দেখছস একটু ছিদ্র, এই জন্য পানিটা আগে সালাকি করে আগেই ব্যবহার করে পানিটা নিয়ে আবার শেষ হয়ে যায়। ولا أصيلك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا। আচ্ছা হুজুর আপনি বললেন, আপনাকে সাথে আমি চললাম। ফানতালাকা, উভয়জন চললেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা। হযরত মূসা আলাইহিস সালাম আর উস্তাদ যেন খিজির, হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম দুইজন পথ ধরে চললেন সফরে। চলতে চলতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে এখন নদী পড়ছে, নদী পার হওয়া লাগবে, নদী পথে নৌকা দিয়ে যাওয়া লাগবে। এক নৌকায় আরোহণ করেছে উভয়জন, নৌকায় আরোহণ করেছে, নৌকায় উঠেছে। সুন্দর একটি নৌকা, বড় একটি নৌকা, সুন্দর এই নৌকাটা দিয়া চলতেছিল। আচ্ছা ভালো কথা, নৌকা দিয়া নদী পথ জলপথ পার হবে, গন্তব্যে পৌঁছাবে। ভালো সুন্দর নৌকাটা, বালাতালা নৌকাটা, নৌকা চলতেছে সাগর পথে। ওই খিজির আলাইহিস সালাম কোন একটা যন্ত্র নিয়ে নৌকার তলার দিক দিয়ে ফাড় দিয়ে আঘাত দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বসা,
খিজির সালাম বসা, নৌকার মাঝি নৌকা চালাইতেছে, কোন একটা শক্ত যন্ত্র নিয়ে একটা শাবল বা কোরাল বা দা বা যে কোনো একটা লোহা নিয়ে একটা ফার নৌকার তলার মধ্যে দিছে, এতে নৌকার তক্তা একটু আনে ভাঙ্গিয়া এই নৌকা ছিদ্র হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, প্রথম এই আলামত দিক হইতে মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ, এই নৌকা দিয়ে আমাদেরকে পার করে দিতেছে বালার লাগি, বালা তালা নৌকাটা শুধু শুধু কোনো কারণ দেখলাম না, শুধু শুধুই আপনি আঘাত করে নৌকাটার তলাটা ভেঙে দিলেন, বাল নৌকাটা নষ্ট করে দিলেন। নৌকার তলা ভাঙছে ঠিক, নৌকা ছিদ্র করে দিছে ঠিক, নষ্ট করে দিছে ঠিক, কিন্তু আল্লাহ পয়গম্বরের মুজিজা অলৌকিক কাণ্ড আল্লাহ এমন দেখাইয়া দিছে যে নৌকার তলা দিয়া তক্তা একটা গেছে গা ভাঙ্গা পইরা আর নষ্ট করে দিছে, কিন্তু এই নৌকার ভিতরে সাগরের পানি ঢুকে না। সুবহানাল্লাহ। قال أخرقتها لتغرق أهلها